মায়ের হাতের তৈরি করা এই রেসিপিতে আমি একবার না বারবার প্রেমে পড়ি। এই রেসিপি ছাড়া আমার চলেই না। যাদের রুচি নেই, ভাত খেতে পারছেন না, তারা কিন্তু এই আচারি শুটকি ভুনাটা তৈরি করতে পারবেন। এটা খুবই মজাদার। গরম ভাতের সাথে নিয়ে খেলে একাই 2 থেকে 3 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। একবার খেলেই কোনো দিন এই রেসিপির কথা ভুলতে পারবেন না। এক লোকমা ভাত খাচ্ছি আর মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে মজার খাবার আমি খাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে 1 কাপ লইট্টা শুটকি নিয়েছি। শুটকিটাকে ভালো করে মাথাটা আর লেজটা ফেলে সাইডের কাঁটাগুলো কেটে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন একটু টেলে নিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালো করে পানি পাল্টিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে। প্যানে বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। আর এই আচারি শুটকি ভুনাটায় সরিষার তেল আর রসুনের পরিমাণটা অনেক বেশি দিতে হয়, তাহলে এই শুটকি ভুনাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, খেতেও অনেক বেশি মজার হয়। তো আমি এখানে রসুনটা একটু ভেজে নিয়ে শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকির মাঝখান থেকে কিন্তু কাঁটাগুলো ফেলে দিয়েছি। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো শুটকিগুলোকে ভেজে নেওয়ার পর এবার আমি অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আবারও পেঁয়াজ আর শুটকিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজটা সফট হয়ে আসে আর শুটকির কালারটাও ব্রাউন কালার হয়ে যায়। 1/2 চামচ লবণ অ্যাড করে দিয়েছিলাম। এটা রান্না করার জন্য মিডিয়াম সাইজের 2টা বড় রসুন আমি নিয়েছি। তো এখানে 1 টেবিল চামচ রসুন আমি থেতো করে দিলাম আর কয়েকটা রসুনের কোয়া আস্ত দিয়ে দিলাম। মাঝখান থেকে ভেঙে 3 থেকে 4টির মতো কাঁচামরিচ দিয়ে অল্প একটু পানি অ্যাড করে দিব। এখন আমি এখানে 1/2 চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব 1 চা চামচ ঝালের জন্য মরিচের গুঁড়া। এখন চুলার আঁচটা লোতে রেখে মশলা আর শুটকিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল আর মশলা সেপারেট হয়ে যায়। এই রেসিপি দিয়ে আপনি যতটুকু ভাত খেতে পারবেন, মাংস পোলাও হার মেনে যাবে এই মজার রেসিপির কাছে। 2 কাপ গরম পানি অ্যাড করে দিব এটা রান্না করার জন্য। তারপর ওপর থেকে একটা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো চুলার আঁচটা বাড়িয়ে রাখি। তারপর চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে গিয়ে এরকম মাখা মাখা হয়ে যায়। তৈরি হয়ে গেল খুবই মজাদার আচারি লইট্টা শুটকি ভুনা। এটা যে কত মজার, যখন বাসায় তৈরি করবেন জাস্ট অবাক হয়ে যাবেন। এভাবে করে আমি প্রায় সারা মাসই সংরক্ষণ করে রেখে দেই। একটা কাচের জারে ভরে ডিপ ফ্রিজে 30 দিন রাখা যায় আর নর্মাল ফ্রিজে 7 দিন পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন। এটা রান্না করা শেষ হলেই আমি আর দেরি করি না, কড়াইয়ের মধ্যেই খাওয়া শুরু করে দিই। এত মজা লাগে আমার কাছে। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।